বছর জেলে ছিল। আমার বাপ ঠাকুরদারাও ব্রিটিশের শক্তি, ব্রিটিশের ক্ষমতার কথা বলেছে। আমি সিপিএম এর সঙ্গে লড়াই করা, নন্দীগ্রামে আন্দোলনে থাকা লোক, আমি দেখেছি সিপিএম এর ক্ষমতা এর থেকেও বেশি ছিল। আপনারাও দেখেছেন। আমি যত রাস্তা এখান দিয়ে আসছিলাম দেখছিলাম লেলিন নগর, কালমার্স রোড, মানে ভারতের কোন মনীষীর নাম নেই। অর্থাৎ ওগুলো যেমন ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, এদেরও যাবে আর কয়েক মাস আছে। তাই চিরদিন কাহার সমান নাই যায়, এ প্রবাদ বাক্য আছে। পৃথিবীটা গোল, সব হিসাব নিকাশ হয়ে যায়। এ প্রবাদ বাক্য সত্য বলে প্রমাণিত। কংগ্রেসের রাজত্বের সময় কেউ ভাবতে পারেনি ৭৭-এ কংগ্রেস চলে যাবে। ৩৪ বছর সিপিএম এর রাজের পরে আমরা যখন লড়াই করতাম, অনেকে বলতো এসব করছো কেন, এরা কোনোদিন যাবে না, এরাও গেছে। আর আপনারাও যা করছেন, আপনারা তো যাবেনই। আপনাদের নেত্রী বলতেন, আমি অর্জুন সিংহর সঙ্গে ছিলাম, শিলভদ্র দত্ত সঙ্গে ছিলাম, তখন ভাইপো ছিল না। সিপিএম এর তাড়ানোটা সময়ের ডাক ছিল, আর আজকেও সময়ের ডাক মমতা যাক। ৮ বছর জেলে ছিল। আমার বাপ ঠাকুরদারাও ব্রিটিশের শক্তি, ব্রিটিশের ক্ষমতার কথা বলেছে। আমি সিপিএম এর সঙ্গে লড়াই করা, নন্দীগ্রামে আন্দোলনে থাকা লোক, আমি দেখেছি সিপিএম এর ক্ষমতা এর থেকেও বেশি ছিল। আপনারাও দেখেছেন। আমি যত রাস্তা এখান দিয়ে আসছিলাম দেখছিলাম লেলিন নগর, কালমার্স রোড, মানে ভারতের কোন মনীষীর নাম নেই। অর্থাৎ ওগুলো যেমন ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, এদেরও যাবে আর কয়েক মাস আছে। তাই চিরদিন কাহার সমান নাই যায়, এ প্রবাদ বাক্য আছে। পৃথিবীটা গোল, সব হিসাব নিকাশ